আসসালামু আলাইকুম। আজকে আমরা তোমাদের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক মেজারমেন্ট 2 এর জাস্ট পঞ্চম অধ্যায় নিয়ে একটু কথা বলবো। পঞ্চম অধ্যায়ের এখানে বেশ গুরুত্বপূর্ণ একটা ম্যাথ আমরা দেখতে পাই এবং চতুর্থ অধ্যায়টা নিয়েও একটু কথা বলবো, সেখান থেকে একটু ম্যাথ আসতে দেখা যায়। তবে পঞ্চম অধ্যায়টা খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওখান থেকে একটা ম্যাথ নর্মালি আসে। আচ্ছা, তার আগে আমরা চতুর্থ অধ্যায়টা একটু দেখবো, তারপরে দেন পঞ্চম অধ্যায় দেখবো, ঠিক আছে? তো হ্যাঁ, মেজারমেন্ট 2 যাদের হক পাবলিকেশন রয়েছে তাদের চতুর্থ অধ্যায়ে চলে যাবে, উদাহরণ 2 নাম্বারটা, ঠিক আছে? আহ এই প্রশ্নটা প্রায় আসতে দেখা যায়, অনেকবার আসছে মোটামুটি বেশ কয়েকবার আসছে এটা, ঠিক আছে? তাহলে আমরা উম, চতুর্থ অধ্যায়ে একটা প্রমাণ ছিল, একটা প্রমাণ বলতে একটা পদ্ধতি ছিল, যে লো রেজিস্ট্যান্স পরিমাপ পদ্ধতি অ্যামিটার ভোল্টমিটার এর সাহায্যে। অর্থাৎ অ্যামিটার ভোল্টমিটার পদ্ধতিতে লো রেজিস্ট্যান্স পরিমাপ, তো সেই অঙ্ক একটা। তো সেই অ্যামিটার ভোল্টমিটার পদ্ধতি আমি একটু দেখিয়ে দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে, মনে করো যে একটা অ্যামিটার, আমাদের এই একটা রেজিস্ট্যান্সের মান নির্ণয় করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে লো রেজিস্ট্যান্স, তার সাথে অ্যামিটার রয়েছে এবং লো রেজিস্ট্যান্সের প্যারালালে আমরা একটা ভোল্টমিটার লাগিয়ে দিলাম, ঠিক আছে? যারা প্রমাণটা দেখেছিল তাদের জন্য খুব সহজ হবে এটা। এখানে ভোল্টমিটারের রেজিস্ট্যান্স মনে করো যে আরভি, এবং ভোল্টমিটারের ভোল্টেজ আছে ভিএম বলতে পারো, আর ভোল্টমিটারের ভিতরে যে একটা কারেন্ট প্রবাহিত হবে সেটা হচ্ছে আইভি, ঠিক আছে? আর এখানে লাইন দিয়ে টোটালি যে কারেন্টটা প্রবাহিত হবে আমরা আইএল দিলাম, এটা হচ্ছে লাইন কারেন্ট। এবং জাস্ট ফাইনালি যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে আর এর ভিতরে যে কারেন্টটা প্রবাহিত হবে সেটা হচ্ছে নরমালি আই বা আই আর দিতে পারো। আমাদের এই রেজিস্ট্যান্সের মান মূলত নির্ণয় করতে হবে। এখন এখানে দেখা যাচ্ছে যে আই এর মানটা আসলে কি হবে, একটু দেখো। আই এর মানটা হচ্ছে আই, আইটা কিন্তু দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, আইএলটা দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা হচ্ছে আইভি একটা হচ্ছে আই। তাহলে আইটা হবে আইএল থেকে আইভি বাদ, তাই না? আইএল থেকে আইভিটা বাদ দিলে মোটামুটি আমাদের আয়ের মানটা বের হবে, ঠিক আছে? আর একইভাবে ভি এর মানটা কিন্তু আমরা পেয়ে যাব। ভিএমটাই হচ্ছে কিন্তু আর এর ভোল্টেজ, আর এর আড়াআড়িতে ভোল্টেজ। তাহলে ভি মানে কি আই আর, তাহলে এখানকার ভোল্টমিটারের যে কারেন্টটা আইভি এবং ভোল্টমিটারের যে রেজিস্ট্যান্সটা আরভি, তাহলে আইভি আরভি গুণ করলে আমাদের ভিএমটা পেয়ে গেল। তাহলে কিন্তু আমাদের আর এর মানটা কিন্তু আমরা এখান থেকে সহজে বের করতে পারবি। আর ইকুয়াল টু কি, ভি ভাগ আই। তাহলে ভি বলতে কি বোঝাচ্ছে, ভিএম, আর আই বলতে কি, যেটা আমরা বের করলাম। এটা একটা ভাবে আমরা বের করতে পারি। এটা হচ্ছে রেজিস্ট্যান্সের প্রকৃত মান, ঠিক আছে? আয়ের মানটা পরবর্তীতে আমরা কি এখানে কিন্তু বসিয়ে ড্রপ করে দেবো, এই যে আর আয়ের মানটা, এটা হচ্ছে বলা হয় প্রকৃত মান। তাহলে এখানে আমাদেরকে যেটা বের করতে বলবে, যে পার্সেন্টেন্সের ভ্রমের একটা সূত্র আছে, তোমাদের যাদের কাছে খাতা কলম আছে তারা লিখে নিতে পারো। যে ভ্রমের সূত্রটা হচ্ছে নর্মালি হচ্ছে রেজিস্ট্যান্সের মান মাইনাস রেজিস্ট্যান্সের প্রকৃত মান, এটাকে বলে রেজিস্ট্যান্সের প্রকৃত মান, ডিভাইডেড বাই রেজিস্ট্যান্সের প্রকৃত মান ইনটু 100, ঠিক আছে? এখন প্রশ্ন হলো যে সব তো বুঝলাম, কিন্তু এই আর এর মানটা আমরা কিভাবে বের করবো? এই আর এর মানটাও মূলত এই মানটাই, কিন্তু এই আর এর মানটা অ্যাকচুয়ালি অপ্রকৃত আমরা বলতে পারি। কিভাবে? দেখো এখানে মানে ভোল্টমিটার রেজিস্ট্যান্স আমরা জানি অনেক বেশি, অনেক বেশি, ঠিক আছে? তো অনেক বেশি থাকা সত্ত্বেও এর ভিতরে কিছু কারেন্ট কিন্তু প্রবাহিত হবে, যদিও সেটা নগণ্য, তারপরে কিন্তু প্রবাহিত হবেই। বাট আমরা যদি এটাকে নগণ্যই ধরি, তাহলে এই রেজিস্ট্যান্স যদি অসীম ধরি, অসীম মানে কি ওপেন, ওপেন সার্কিট, তখন এর ভিতরে কিন্তু কোনো কারেন্ট যাবে না। তো যদি কোনো কারেন্ট না যায় তাহলে কিন্তু আইএলটাই অ্যাকচুয়ালি আর এর ভিতরে প্রবাহিত হবে। তার মানে আইএল মানেই আই, সেটা কিন্তু আর এর ভিতরে যাবে। তখন হবে কি, এই আই হবে নর্মালি আইএল এর সমান, ঠিক আছে? তখন যে রেজিস্ট্যান্সটা আমরা পাবো আর ইকুয়াল টু এই যে ভি ভাগ আই বা আইএল, ঠিক আছে? ভি বলতে ভিএম। তো এইটাই হচ্ছে রেজিস্ট্যান্সের অপ্রকৃত মান বা নরমালি রেজিস্ট্যান্সের মান, সেই মানটা এখানে, ঠিক আছে? এবং সেই মানটা থেকে আমরা রেজিস্ট্যান্সের প্রকৃত মান বাদ দেবো, যেটা আমরা এই নিয়মে বের করলাম, প্রকৃত মান ডিভাইডেড বাই প্রকৃত মান ইনটু 100। এটা দিলে আমাদের মোটামুটি বের হয়ে যাবে। এখন এই ভ্রমটা বের করার জন্য আমাকে প্রকৃত মান বের করাই লাগবে, ঠিক আছে? তাহলে এখন আমরা আশা করি বুঝতে পেরেছি এই ইয়াটা থেকে। এখন তোমরা দেখো যে আসলে কি আমাদের বলতেছে, যে অ্যামিটার ভোল্টমিটার অ্যামিটার ভোল্টমিটার পদ্ধতিতে একটি রেজিস্ট্যান্স পরিমাপ করা হলো, অবশ্যই এটা লো রেজিস্ট্যান্স। তো ভোল্টমিটারকে রেজিস্ট্যান্সের আড়াআড়িতে সংযোগ করা হলে অ্যামিটার এবং ভোল্টমিটার পাঠ দেয় যথাক্রমে 0.5 অ্যাম্পিয়ার এবং 5 অ্যাম্পিয়ার। এটা আমরা আঁকালে খুবই ভালোভাবে তোমরা বুঝতে পারবা, তাহলে আমাদের জন্য আরো সুবিধা হবে, ঠিক আছে? তাহলে এখানে একটু আঁকিয়ে নি, এই এই সেই রেজিস্ট্যান্স এতটুকু আঁকালে হবে, আমাদের আর লাগবে না, ঠিক আছে? তাহলে এখানে আমরা পাচ্ছি 0.5 অ্যাম্পস, এটা কিন্তু আইএল, ঠিক আছে?
আমি আইডেন্টিফাই করে দিই। আর এই যে ভিএম যেটা, সেটা কিন্তু 3.5 ভোল্ট, তাই না? 3.5 ভোল্ট, গুড। তারপরে ভোল্ট মিটারের রেজিস্ট্যান্স কত ওহম? 100 ওহম দেওয়া আছে। তাহলে ভোল্ট মিটারের এই যে আরভি, আরভি কত ওহম দেওয়া আছে? 100। এটা কিন্তু আরভি, ঠিক আছে? ওকে, গুড, ভেরি গুড। তাহলে কি চাচ্ছে এখন? এখন নির্ণয় করো রেজিস্ট্যান্সের প্রকৃত মান। প্রকৃত মান বলতে আমাদের কিন্তু এখান থেকে আইভিটাও বের করা লাগবে, ঠিক আছে? যেটা আমরা প্রথমে বের করলাম, দুটাই বের করা লাগবে আর কি। তো আইভিটা আমাদের লাগবে, এটা আমরা এখান থেকে বের করতে পারবো। আর এখানে যে কারেন্টটা রয়েছে সেটা তো আমাদের লাগবেই বের করা, ঠিক আছে? তাহলে এখন তোমরা খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। আমরা তাহলে রেজিস্ট্যান্সের টার্গেট আছে রেজিস্ট্যান্সের প্রকৃত মান। তাহলে আমরা লিখতে পারি, দেওয়া আছে, ওই যে যা যা দেওয়া আছে একটু লিখে নিই, ঠিক আছে? আচ্ছা, আমার লেখাটা একটু প্রবলেম হতে পারে, হাতের লেখা অসম্ভব রকমের সুন্দরও হতে পারে, হ্যাঁ, কারণ এটা তো প্র্যাকটিস তো তেমন একটা হয় না, বা এই যে পেন ট্যাবলেটে একটু ঝামেলা আছে। ওকে, যাই হোক, কিছু মনে করা যাবে না। ওকে, তাহলে আমরা যেটা করি যে অ্যামিটারের পার্ট হচ্ছে আই এল। তোমরা লিখে নাও, না লিখলে এটা অসুবিধা হবে তোমার, ঠিক আছে? কারণ আমি তো মুছে দেবো একটু পরে। এই আই এল সমান সমান কি? 0.5 অ্যাম্পিয়ার। আর তারপর দেওয়া আছে ভিএম, ভিএম ইকুয়াল টু দেওয়া আছে 3. কত? 5 ভোল্ট। খুবই সহজ। তাহলে ভোল্ট মিটারের রেজিস্ট্যান্স আবার আরভি, ঠিক আছে? আরভি দেওয়া আছে 100 ওহম। ওকে, ঠিক আছে ভাই। এখন আমরা যেটা বের করবো, তোমরা বুঝতেই পারছো, আমাদের এই আইভির মানটা বের করতে হবে। আইভির মানটা বের করলে আইএল থেকে আইভি বাদ দিলে আমরা আই এর মানটা পাবো। খুবই সহজ, সিম্পল। তাহলে আমরা এখন অতএব আইভিটা বের করি। দেখো, আই ইকুয়াল টু কি? ভি বাই আর। খুবই সহজ। তাহলে ভি বলতে যে ভিএম বাই আর ভি। আশা করি বুঝতে পারছো। মানে এই যে এই তিনটার খেলা এখানে, এই যে এখানে যে তিনটে মান দেওয়া আছে, এই তিনটার খেলা, আর কিছু না। তাহলে ভিএম কত? আচ্ছা, ভিএম ইকুয়াল টু 3.5 ডিভাইডেড বাই কত? আর ভি এর মানটা মেবি দেওয়া আছে 100। তাহলে এটা আমরা যদি 100 দিয়ে ভাগ করি, খুবই সহজ, 0.035 অ্যাম্পস। ওকে, তাহলে আমরা আইভি এর মানটা পেয়ে গেলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? যদি অসুবিধা হয় তাহলে আমাকে জানাবা, ঠিক আছে? আনমিউট হয়ে আমাকে জানাবা কোনো সমস্যা হলে। তাহলে আইভি এর মানটা বের করলাম, আইভি ইকুয়াল টু ভি বাই আর, শেষ। এখন কিন্তু আমরা আই বের করবো বন্ধুরা। আই বের করে আই এর মানটা কি? আই ইকুয়াল টু আইএল মাইনাস আইভি। এটা কি বুঝতে পারছো? দেখো, এই যে এখানে গেল আইএল, আইএল থেকে আইভিটা বাদ দিয়ে দিলে আমরা আই এর মানটা পাবো। খুবই সহজ। তাহলে আইএল এর মান কত? আইএলটা হচ্ছে 0.5 মাইনাস 0.035। খুবই সহজ। তাহলে আমরা ক্যালকুলেশন করলে কি হবে? 0.5 মাইনাস 0.035, তাহলে এটা হবে 0.465, তাই না? 0.465। আচ্ছা, এই পর্যন্ত উঠে নাও দ্রুত, সুবিধা হতে পারে। ওকে, এখন আমরা ক নম্বরে চলে যাই। ক নম্বর, প্রকৃত মান রেজিস্ট্যান্সের। আচ্ছা, প্রকৃত মানের সূত্র কে বলবে? বলো প্রকৃত মান। এটা আর টি ভি বাই আই মাইনাস, স্যার আই ভি। আই, যে আই, আই মাইনাস ওটা দেয়া লাগবে না, বিকজ আই তো আমরা আলাদাভাবে বের করলাম। এটা মানে আই মাইনাস আই ভি, ঠিক আছে? গুড। ওকে, তাহলে ভি বলতে ভিএম, ভিএম কত? 3.5, এটা আমরা আগেই জানি। ডিভাইডেড বাই আই এর মানটা 0.465। তাহলে এটা আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে 3.5 ডিভাইডেড বাই অ্যান্সার দিলে আমাদের 7.526, ঠিক আছে? আচ্ছা, এইটা এই মানটা যতদূর সম্ভব তোমরা বেশি নিবা। পয়েন্টের পরে প্রায় 4টা থেকে 5টা মান নিবা, তো ঝামেলা হতে পারে, ঠিক আছে? খুবই কাছাকাছি মান আসবে তো। 5268। ওকে, এবার আমরা খ নম্বরে চলে যাই। খ নম্বরে যাই, তাহলে আমাদের ভ্রম বের করতে হলে আর এর মান বের করা লাগবে। আর বলতে অপ্রকৃত যেটা, ঠিক আছে? তাহলে নর্মালি আমাদের এখন ওই কারেন্টকে উপেক্ষা করতে হবে, আইভি কে উপেক্ষা করতে হবে। কি বলছে? যদি ভোল্টমিটারের কারেন্টকে উপেক্ষা করা হয়, তার মানে আইভি এর মানটা নাই, ঠিক আছে? তার মানে হচ্ছে আইএল টাই হবে হচ্ছে আই এর মান, রেজিস্ট্যান্সের ভিতরে যেটা যাবে সেটাই হচ্ছে 0.5। আশা করি তোমাদের মনে আছে। ওকে, তাহলে আমরা এখন ইয়ে করি যে আর এর মান, অর্থাৎ নরমালি রেজিস্ট্যান্সের মান আর ইকুয়াল টু কি? ভি ভাগ আই, আই বলতে আইএল, ঠিক আছে? তাহলে ভি হচ্ছে আমাদের 3.5 ডিভাইড বাই 0.5, মেবি এটা হবে 7 ওহম, ঠিক আছে? তার মানে 3.5 ডিভাইড বাই 0.5, এটা হচ্ছে 7 ওহম। ওকে, তাহলে এখন আমরা বের করবো শতকরা কি ভ্রম। তোমরা লিখে নাও ভ্রমের সূত্রটা, আমি অবশ্য আগে লিখে দিয়েছিলাম না। তাহলে শতকরা ভ্রমের সূত্র, ভ্রম ইকুয়াল টু
সূত্র কি? প্রথমে আর মাইনাস আর টি ডিভাইডেড বাই আর টি ইন্টু কি 100 5268 গুড ডিভাইডেড বাই একদম ক্যালকুলেশন করো 7.5268 ইন্টু 100 ঠিক আছে তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করলে হবে -6.99 এটা হচ্ছে ইয়ে করা যাবে না ভয় পাওয়া যাবে না ঠিক আছে মিটারটা অ্যাকচুয়ালি ধীরে চলতেছে ঠিক আছে কিসে চলতেছে ধীরে যদি পজিটিভ হইতো তাহলে দ্রুত চলতেছে ভ্রম এই যে এটা কিন্তু ভ্রম ভ্রম জোরেও চলতে পারে আস্তেও চলতে পারে যদি জোরে হয় তাহলে পজিটিভ মানে যদি জোরে ঘোরে স্পিডে আর যদি আস্তে ঘোরে তাহলে সেটা হবে নেগেটিভ এবং এটাকে ধীরে লিখে দেওয়া ঠিক আছে আচ্ছা কোনো সমস্যা আছে এই অঙ্কতে না স্যার। আচ্ছা না থাকলে আমরা কিন্তু পরের অঙ্কেতে চলে যাবো